রথস্থং বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। শুধু একবার ভক্তি ভরে রথের উপর বিরাজমান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না। 2026 সালে কবে রথযাত্রা মহোৎসব? কেন এই দিনটি আমাদের জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে দিতে পারে? আর রথের দিন কোন ভুলগুলি করলে আমাদের জীবনে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং এই পবিত্র যাত্রার অংশ নিন। এবছর 16 জুলাই 2026 বৃহস্পতিবার উদযাপিত হতে চলেছে রথযাত্রা মহোৎসব এবং উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত হবে 24 জুলাই 2026 শুক্রবার। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে লীলাময় জগন্নাথ দেব তার বড় ভাই শ্রী বলদেব এবং তার আদরের বোন সুভদ্রা মহারানীকে নিয়ে রথে চেপে তার মাসির বাড়ি তথা গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। আসুন এই পবিত্র উৎসবের মাহাত্ম্য এবং রথযাত্রার দিনে কি কি করণীয় এবং কি কি বর্জনীয় সেই বিষয়গুলি নিয়ে সুন্দরভাবে আলোচনা করা যাক। ভগবান জগন্নাথ দেব এতটাই কৃপালু যে অন্যান্য দেবদেবীর দর্শন করার জন্য ভক্তদের মন্দিরে যেতে হয়, কিন্তু এই কলিযুগের পতিত এবং ব্যস্ত মানুষদের জন্য ভগবান এতটাই কৃপা করেন যে রথযাত্রার দিন তিনি নিজের রাজপথে নেমে আসেন আমাদেরকে কৃপা করার জন্য। ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে, রথারূঢ় শ্রীহরি রাজপথে যে যে স্থান দিয়ে এগিয়ে যান সেই সমস্ত স্থান স্বর্গের সমতুল্য বলে গণ্য করা হয়। এমনকি পাপী ব্যক্তিও রথের সঙ্গে এগিয়ে চললে তিনি চণ্ডাল হলেও হরিভক্ত। কিন্তু সকল ব্যক্তি রথের সঙ্গে গমন করেন না, তারা অধ্যয়ননিষ্ঠ ব্রাহ্মণ হলেও চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট, তারা ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে। অর্থাৎ সকলকেই রথের সঙ্গে এগিয়ে চলতে হবে। রথযাত্রায় সকল মায়েরাই অংশগ্রহণ করতে পারে। শাস্ত্রমতে যে সকল মায়েরা রথে অংশগ্রহণ করেন তারা তাদের পিতৃকুল, মাতৃকুল এবং পতিকুলকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। তাই সকল মায়েরাই এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। অনেকেই মনে করেন এই রথযাত্রায় গর্ভবতী মায়েরা যেতে পারবেন না, কিন্তু এটি সম্পূর্ণ কুসংস্কার। গর্ভবতী মায়েরাও ভগবানের দর্শন লাভ করতে পারবেন। শ্রীহরির রথরজ্জু বা রথের দড়ি ধরে আপনি যত পথ এগিয়ে যাবেন, প্রতি পদক্ষেপে আপনি মহাযজ্ঞের ফল লাভ করবেন। ভবিষ্য পুরাণে আরো উল্লেখ রয়েছে, ভগবানের রথযাত্রা মহোৎসব দর্শনে যারা আনন্দ মনে অংশগ্রহণ করেন তাদের 14 ইন্দ্রের রাজত্বকাল যাবৎ নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। অর্থাৎ 14 ইন্দ্রের রাজত্বকাল সুদীর্ঘ কোটি কোটি বছর যাবৎ তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। ভগবান শ্রীহরি রথস্থ হলে যারা ভক্তি ভরে ভগবানের অর্চনা করেন, আরতি করেন, তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন। তো আপনি ভগবানের আরতি করতে পারেন, ভগবানকে পুষ্প অর্পণ করতে পারেন। রথের দিন এবং পুরো সপ্তাহ জুড়ে বাড়িতে কি কি করবেন? রথের পুরো সপ্তাহ জুড়ে আপনারা কৃষ্ণ প্রসাদ বা অন্তত পক্ষে নিরামিষ আহার করবেন। প্রতিদিন প্রাতঃ স্নান সেরে আপনারা মঙ্গল আরতি করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ এবং কীর্তন করবেন। ধূপ, দীপ ও বিবিধ মঙ্গলদ্রব্য দিয়ে ভগবানের আরতি করবেন। জগন্নাথ দেব ও বলদেবের শ্রীচরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন এবং সুভদ্রা মহারানী ও সুদর্শন চক্রের শ্রীচরণে পুষ্প অর্পণ করবেন এবং প্রণাম নিবেদন করবেন। জগন্নাথের জগন্নাথ অষ্টকম রয়েছে, সেটি আপনারা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। এছাড়া জগন্নাথের অষ্টতর শতনাম রয়েছে, সেটি পাঠ বা শ্রবণ করবেন। ভগবানের সন্তুষ্টির জন্য আপনারা ভক্ত পরিবৃত হয়ে মৃদঙ্গ করতাল সহযোগে হরিনাম সংকীর্তন করবেন এবং ভগবানের সামনে নৃত্য করতে পারেন। ভগবান জগন্নাথের প্রিয় ফল হচ্ছে কাঁঠাল, তাই বিশেষভাবে কাঁঠাল, কলা ও দুগ্ধজাত বিভিন্ন দ্রব্যাদি দিয়ে ভগবানকে ভোগ লাগাবেন এবং তার অত্যন্ত প্রিয় খিচুড়ি ভোগ নিবেদন করতে একদম ভুলবেন না। এই রথযাত্রা মহোৎসবে কি কি বর্জনীয়, কি কি করবেন না? ভগবানের কৃপা পেতে আমাদের কিছু অপরাধ থেকে দূরে থাকতে হবে। রথের পুরো সপ্তাহ জুড়ে আমিষ আহার বর্জন করবেন। যারা রথে অংশগ্রহণ করবেন জুতো পায়ে রথের দড়ি স্পর্শ করবেন না। অবশ্যই খালি পায়ে রথের দড়ি ধরবেন, জুতো বাড়িতে রেখে যেতে পারেন। রথের উৎসবে যাওয়ার সময় খালি হাতে যাবেন না, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু অবশ্যই নিয়ে যাবেন। সেটি ফুল হতে পারে, ফল হতে পারে এবং রথের দিকে কলা বা অন্যান্য ফল ছুঁড়ে মারবেন না, সেটি পূজারীর হাতে দেবেন। রথে অধিক ভিড় থাকতে পারে, তাই অন্যদের সাথে ধাক্কাধাক্কি যাতে না হয় সেই বিষয়টি মাথায় রাখবেন, কারণ এতে অপরাধ হবে। এবং রথ সম্বন্ধে কোনো প্রকার কুমন্তব্য করবেন না। রথ চলার সময় দূর থেকে স্ট্যাচুর মতো রং বা তামাশা দেখবেন না। শাস্ত্র বলে রথ চলার সময় দাঁড়িয়ে থাকলে এতে ব্রহ্ম রাক্ষস গতি হয়। অবশ্যই আপনারা সকলে হেঁটে জগন্নাথের সঙ্গে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাবেন। রথযাত্রার এই মহোৎসবে আপনি এবং আপনার পরিবারকে নিয়ে অংশগ্রহণ করে পুণ্য লাভ করুন এবং জগন্নাথের কৃপা দৃষ্টি লাভ করুন।
হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।